জাদু করেছো বলো না, ওই ঘরে আর থাকা তো বলো না। নানা, ও নানা, আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হও। আরে নানা, আল্লাহ এত মানের উপরে ঠাড়া হলয় তোর উপরে দুই তিন ডাক্তার হলক তোর না আল্লাহ তোর সহায় দেয় না। ও নানি, তুমি শুধু শুধু আমার উপরে চেতাচেতি করতেছো। আচ্ছা, আমি হচ্ছে ভিন গাঁয়ের ছল, আমার কি দোষ তুমি কও? তোর কি দোষ? তুই যাই বুড়ো মানুষরে এই বয়সে হাজাই গুজাই কোন নাকাম কুকাম হাঁটতে লইয়ে গেছো, তুই বলছো কি বই কিছু বুঝি না? নানি, সেটো না, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। নানা সেদিন আমারে ডাকিয়ে অনেক দুঃখ করে কইলো, জগলু, জগলু রে, আমার এত সয় সম্পত্তি, জায়গা জমি, এদের দেখার তো মানুষ নেই, আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব ওই একটা ছল পড়লে। আচ্ছা, আমি যদি হুটুস করে মরে যাই, তাহলে পরে এই জায়গা সম্পত্তি কিরা দেখে রাখবে না, তোর নানিরই বা কিরা দেখে রাখবে। তাই তো আমি নানার জন্য একটা মেয়ে দেখতে চাচ্ছি। শোনো শোনো বড় বিবি, ওগো বানু জান, নতুন বউ ঘরে আইলে হইবে পোলা পান, তোমায় কইবে বড় মা, আমি আব্বা জান, কাজে কর্মে তোমায় আরো গো হইবে যে আসান, এখনো তো আছি আমি অনেকটা জুয়ান, একটুখানি চেষ্টা কইরা দিতে চাই প্রমাণ, আরে রাস্তাঘাটে লোকজনে কত কথা কয়, মন্টু মেয়ার এত জমা জমি খাইব যে কে ডায়, তাই তো আমি নিয়ত করছি করবো একটা বিয়া। এই কি বিষয়টা কি, তুই মরাইতে আসো কেন? না না, তুমি গান ধরেছো তাই আমি একটু রিদিম দিচ্ছি। রিদম দিচ্ছি না, আসতে আছে রিদম দিচ্ছি। এই জিন আছে বউ আছে বড়, তুমি নেছো গা পরে তালে গুতে, তা তোর অবস্থা তাই হইছে, বেলা আসি একটা কামে ওখানে ভাই নাচে। উহ নানা, তুমি এত চেতাচেতি করতেছো কেন? আমরা যাচ্ছি একটা শুভ কাজে, এমনি দেরি হয়ে গেছে। নিজের মরদ নেই হেটা তোর কও না, খালি মানের দোষ দাও। সকল হানে তো দোষটা তো মরি আনতে যাইত লাগছো না, একটা দেখ মনে কোন হাফ কুইতে লইয়াও। বলছো মন্টু বিয়ে নাকি আবার বিয়ে করবো? তাই বলে কি বুড়া বয়সে চুল টুল পেকে গেছে, এই বয়সে কেউ বিয়ে করে? তাই একটা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য চিন্তা করে করুক যা খুশি করুক, যা যা মনে চায় করুক, তাতে আমাদের ঠিক না। আমারে তুই কেমনে ভুইলা গেলি। নানা, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি মেয়েটারে নিয়ে এই জায়গায় আসি। এই কি ধরনের কথা কও তুমি এখানে গাড়াও? এই রাস্তা দিয়ে মানুষজন গেলে যদি আমার জিগায়, এই মেয়ে তুমি আমার করো কি, তো কম কি? আরে কেউ তোমার জিগাবে না, আমি আছি না, তোমার এত টেনশনের কিসে? আহা বুঝলাম, মাইয়ে দেখো কি গাছের তলে, মুই একটু ঘরে যাবো না? আরে তুমি বুঝতে পারতেছো না কেন? তোমার মতো একটা বুইড়া মানুষ যদি কোনো বাড়ি যায় মাইয়ে দেখতে, তাহলে কি হবে রে? তোমার সহকারে তো বাটাম মারবে। নাতি তুই খালি কথা কথা খালি বুড়ো বুড়ো কর। এই তুই জানো না যে কোন বিপদে পড়লে মুই এই কামটা করতে আইছি? আর তাছাড়া মাইয়ের বাপের তো 5 বিঘা জমি দিব, এটা তো মুই ফাইনাল করিয়ে আইছি, সমস্যাটা কোন নেই। আর রাখো তোমার 5 বিঘে জমি, আমি একটা প্ল্যান করেছি, উনি 5 বিঘে জমি নিয়ে আছে, কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা না না, তুমি একটা জিনিস ভাবো, আগে মেয়েটারে পটাই রাজি কর, মেয়েটা যখন রাজি হয়ে যাবে তারপর তার বাপের কাছে যাবো, যাই কব এই মেয়ে যদি বিয়ে দেন তাহলে 5 বিঘে জমি দেবো। তাহলে যদি মেয়ের বাবা রাজি নাও হয়, তাহলে মেয়ে রাজি দেখে মেয়ের বাবাও রাজি হয়ে যাবে এই 5 বিঘে জমির লোভে। মিয়া বিবি রাজি তো কিয়া করে কাকাজি, তখন তোমাকে বিয়ে কি কেউ আটকাতে পারবে? ও তার মানে হলো তুই মাইয়েটারে পটাইতে চাও আগে। কি বুদ্ধিটা না, তুই ঠিকই করছে, মাইয়েটা পটিয়ে গেলে ওর বাপে ঠিকই জমি লোভে রাজি হয়ে যাবে। তাই এইটা সেট করেছি, চাবি যাবি কিন্তু বেশি অপেক্ষা করতে পারতেছ না, মাইয়েটা দেখতে পারো না কেমন করতে আছে। ঠিক আছে, আমি যাবো আর আসবো, তুমি এখানে দাঁড়ায় থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমারে তুই কেমনে আরে তুমি এখন আসলে, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে বুঝতে পারতেছো না কেন? কি? মক্কেলটা ফিটিং করে তো তারপরে আসতে হবে। হ্যাঁ শোনো,
এই বুড়ার সামনে যাই উল্টা পাল্টা কথা কই না, এই যা যা প্রশ্ন করে তুমি তাই তাই উত্তর দিবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক যা যা বলবা আমি তাই করব। আরেকটা কথা, কি? তোমার মাঝে আমার একটা ডিল হওয়া উচিত। কিসের ডিল? আরে বুঝতেছ না কেন, এর কাছে যা ফিটিং দিয়ে নিতে পারো তার 50% তোমার আর 50% আমার, ও আচ্ছা, এই কথা। ঠিক আছে? ঠিক আছে, মনে করো 10,000 নিলে তুমি 5 আমি 5, ওকে? ওকে চলো। এই পরিচয় করে দিই, এই ইনি হচ্ছেন আমার নানা, না মানে নানা ভাই, ফ্রেন্ড, বন্ধু বন্ধু, হ্যাঁ আমরা দুইজন বন্ধুর মতো আর কি। এই উনি হচ্ছে তোমার বন্ধু মানে ফ্রেন্ড, এই আমার নানার তুমি বান্ধবী, বিয়ে হলে তুমি হবা নানার অর্ধাঙ্গী। না হয়েছে কি, এই একটা কথায় আছে, যার হয় 9টি হয় আর যার হয় না 90তে হয় না। তো এই প্রথম দৃষ্টিতেই আসলে আপনার আমার খুব ভালো লাগিয়ে গেছে। আর তাছাড়া আপনার ব্যাপারে তো অনেক কথা আগেই কইছে। যদি সত্যি আপনি যদি আমার ঘরে যদি যান, আমার পুরা ঘর ডাকের আলোতে ঝলমল হয়ে যাবে, মনে হবে ঘরের মধ্যে চান উঠছে। আর তাছাড়া মাসাল্লাহ আপনার এই বডি কনস্ট্রাকশন যা দেখছি তাতে আমার যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, অর্থাৎ আমার বাল বাচ্চায় ঘর একেবারে কিলবিল কিলবিল করবে। আমি এইটাই মূলত চাইতেছি, নাতি আমি খুব খুশি হয়েছি। জগলু ভাই, হ্যাঁ? না মানে মুই তাইলে এখন যাই, আবার কেউ দেখে ফেলবে। হ্যাঁ ঠিকই, না না সরি বন্ধু মানে ফ্রেন্ড, এই জঙ্গলের মধ্যে মেয়ের সাথে বেশি কথা বলা ঠিক না। শোনো, আমরা আর একদিন খুব নিরিবিলি পরিবেশে কথা বলবো। না ঠিক আছে, এখন যাই একটু কিছু খাইতে দিতে পারতাম না? না না না, ওই ও আর টেনশন নেই, ভালো জায়গায় বসে আমরা আরো সুন্দর মতো খাবো ঘুরবো। রাতে দিলাম, মনটা একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাই। আরে শোনো, তুমি একা যাবা কেন, তোমার ভয় করবে না? না না তুমি তাহলে যাও, আমি ওর একটু আগায় দিয়ে আসি, ঠিক আছে? যাও মানে কি, আমি সামনে দোকানে খারাইতেই, তুই দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আরে মন, আরে হবে না হবে না, তুমি যাও, হ্যাঁ চলো। আর একটু সময় দিলে কি ভালো লাগবে। গ্রামে এত সুন্দর মাইয়া। আপু প্লিজ একটু জানতে পারি আপনার নামটা কি? আমার নাম যে আপনার কি কাম সেটা কি আমি জানতে পারি? হবে না, ঘটনাটা হয়েছে কি, ওই মানে এক গ্রামেই তোমরা থাই, কার কোন সময় কোন বিপদ আপদ হয় নামটা জানা থাকলে একটু সুবিধা হয় আর কি। আমার বিপদ আপদ দেখার জন্য লোক আছে, সেটা আপনার চিন্তা করতে হতো না। তার মানে লোক আছে মানে ওই আপনি কি বিয়ে করছেন? আমার দেখা কি আপনার মনে হয় আমি বিয়েটা? না কও অত জানা, স্কুল যে দিনকাল পড়ছে এটা কোন সময় হঠাৎ করিয়ে বিয়ে করিয়ে হেলায় এত আর বোঝা যায় না। যাও, আপনার নাম যদি না কইছেন না কন, কিন্তু আপনার ওই বাপের নামটা তো একটু কইতে পারেন। আমার বাবার নাম বাচ্চু মিয়া। বাসু মিয়া, বাসু। ও ওই মগো বাসু কাকু, আতে হ্যাঁ আগে কইবেন না। আমার বাবাকে আপনার চাইতে খুব বেশি বড়, হে তো আপনার চাইতেও ছোট, আপনি হেরে চাষা করেন কেমনে? না ঘর নলে যাইয়া হেরে তো আগে হইতি চাষাটা কি, যার কারণে ওই ভাইয়ের বয়স থাকলো ভাই কই না, ঘর নলে যাইয়া মোর বাপের দূর সম্পর্কের খালাত তো ভাই হলে যাইয়া আপনার বাপে, তা মুই হেরে চাষা কম না, মুই কি কম, বয়সে ছোট হইলেও চাষা হয়, এটা কোনো সমস্যা না। হ্যাঁ আচ্ছা যাও যাও, হয়েছে হয়েছে, আপনি যান তাইলে পরে আনি কথাবার্তা কমু আনে, অসুবিধা নাই। বাসুর মাইয়া এই আমার লাল টকটকিয়া গোলা আগে দেখিনি, কে লাল হে কই না, বাসুলের দেহ হরাই লাগবে বুঝছি। আপন মানুষ পর করিলাম, ঘর ছাড়া বাইরে আইলাম, কুলে দিলাম কালি, আমারে তুই কেমনে। সারাদিন কি গান গায়ে বেড়াইলেই হইবে? কাম কাজ তো কিছু করতে হইবে। আরে তুমি তো আমার মুখে শুধু গানই শোনো, কিন্তু আমার অন্তরে, আমার হৃদয়ে শুধু তুমি,
শুধু তুমি। এই মানুষজন তোমার সাধারণ রূপা ভাবতে পারে, কিন্তু আমি এই জগলু তোমার এই সোনা হীরা সে আরো দামি মূল্যবান কিছু ভাবে, বুঝতে পারিছো? শুনো, প্রত্যেকদিন আমার বাবার কাছে আমার বিয়ের সম্বন্ধ আসতেছে। তুমি তো চিনো আমার বাবা কেমন। হ্যাঁ চিনি তো, তোমার বাবা হচ্ছে একটা হাড়ে হারামজাদা। কি কি কইলা? কি কইলা তুমি? না মানে বলছিলাম আমার শ্বশুর আব্বা খুব ভালো মানুষ, মানে সফট মাইন্ডের মানুষ, অত্যন্ত নরম মনের মানুষ, অল্পেতে গলে যায়, তাই না? আচ্ছা শোনো, যা করবা তাড়াতাড়ি করো। হ্যাঁ এই রূপা, তুমি চিন্তা করো না, আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করে নিই, তারপরে তোমার নিয়ে সোজা চলে যাবো ওই যে কাজী অফিসে, ওখানে তোমার আমার বিয়ে হবে। কেউ দেখে ফেলবে। এখন আমি আসি। হ্যাঁ, আরে আমার এই মনটারে কয় সারাটা জীবন তোমারে আমি আমার বুকের মাঝে রাখি। গেলি গেলি রে আমারে তুই কেমনে ভুইলা গেলি। দুই নয়নে দেখলাম যারে, দুই নয়নে দেখলাম যারে, ভোলা তো যায় না, মনের খাঁচায় রাখবো তোরে সোনারি ময়না। আরে আদর দিব সোহাগ দিব, আদর দিব সোহাগ দিব, ধরিলে বায়না, মনের খাঁচায় রাখবো তোরে সোনারি ময়না, হায় রে সোনারি ময়না। ভালোবাসা দেব তোরে প্রেমের পরশ দিয়া, নতুন বধূ সাজাইব লাল শাড়ি দিয়া। যত ভাবি ভুলে যাব, যত ভাবি ভুলে যাব, ভোলা তো যায় না, মনের খাঁচায় রাখবো তোরে সোনারি ময়না, আয় রে মনের খাঁচায় রাখবো তোরে সোনারি ময়না। মাডু মাডু যাও, কি হইছে? কি এত ডাহাডাহি রেখি? তার মধ্যে এমন খিদে এখন লাগছে, একা শোষো করতে আছে, তোর তো দুগা ভাত দাও দেই। বাস চালুন মই দেখতে পারমু না। ওই যে ময়নারে ঘরে উঠাইবেন, কলজের মধ্যে রাখবেন, হেই দেবে আনাইয়া। এই বউ, তুমি এটা কি ধরনের কথা কইলা? আরে যখন আনবো তখনকার ব্যাপার হলে আলাদা, এখন তুমি রাগো কা? তোমার কি আদর্শ আমি কম দিছি না কম দিম ভবিষ্যৎ? তুমি কি ধরনের কথা কও? এই লও দেই, ঘরে লও দেই। কোন মানুষ পর করিলাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। জি মামা, আপনার শরীরটা ভালো তো? জি ভালো। মামা কি কোনো কাজে যাচ্ছিলেন নাকি? হ্যাঁ একটু কাজে যাচ্ছিলাম। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। কোনটা মামা? আচ্ছা তুমি আমারে দেখলেই এত ঘন ঘন সালাম কালাম দাও, ভালো মন্দ জিজ্ঞেস করো, ব্যাপারটা কি? এটা কি করছেন আপনি? মুরব্বী মানুষ না, আপনার সালাম করা সম্মান করা তো আমার কর্তব্য, তাই না মামা? তা বাদেও আমার মা কয়ে দিছিল, যখন আমি আপনাদের এলাকায় আইছিলাম, আমার মা কইছিল, জগলু তুই তো মামার বাড়ি যাচ্ছিস, যখন মামার সাথে দেখা হবে তখন মামারে সালাম করবি, সম্মান করবি, খোঁজ খবর নিবি, তাছাড়া মামার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুই তারে সহযোগিতা করবি। ভালো ভালো ভালো, খুব ভালো। তা তুমি যে কাজে যাচ্ছিলে সে কাজে যাও, আমি আসছি। জি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপন মানুষ পর করিলাম, ঘর সানিয়া বাইরে। বাসু কাকু, ও বাসু কাকু, বাসা আছেন নাকি? কিডা? এই আমি মোটু। মন্টু? কোন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো আছি, আসুন বসুন। এত রাইতে আমার বাড়িতে কি মনে করে? না, কাজকর্ম থাকলে তো ওই রাইতের দিন এটা হিসাব করে লাভ নাই, কাজ মানি কাজই। তা ঠিক, কাজ থাকলে তো দিন রাত সবই সময়। হ্যাঁ, তো শোনেন, আমি আইসি অবশ্য জরুরি একটা কথা নিয়ে, তো এই কথাটা তো আপনার সাথে আলাপ করা লাগে। আচ্ছা আপনি আমারে আপনি আপনি করতেছেন কেন? আপনি আমার বয়সে বড় না? না, আপনার চাইতে বয়সে আমি যে একটু বড়, এটা ঠিক আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু এখন ওই কথা তো বলতে হবে। আর তাছাড়া আমি যতদূর জানছি যে আমার বাবার দূর সম্পর্কের খালাতো ভাইয়া না আপনি,
তখন এ জায়গায় যদি আপনার আমি চাচা না ডাকি বা সম্মান না দিতে, এটা দেখতে খারাপ লাগে না? তা ঠিক। এই তো এখন ওই কিসের জন্য আসছিলেন এটা বল। আচ্ছা, যাই হোক, যে কথাটা আসলে মূলত কইতে আইছি এই কথাটা একটু শোনেন। ওই আপনার মেয়ে রূপা আছে না, হ্যাঁ। রূপারে আমি একদিন দেখছি। আমার একটা বিয়ে করার দরকার, তার কারণ আমার সন্তানাদি নাই। এই কারণে আমি আপনার কাছে চাইতে আইছি রূপারে। আপনি আর কোনো কথাই বললেন না। আমি আপনার আর্থিক অবস্থা জানি, এগুলো আমি জানিয়ে শুনিয়ে বুঝিয়ে তারপর আসছি। আমি আমার দক্ষিণের চর দিয়া 5 বিঘা সম্পত্তি দেবো আপনার নামে লেখিয়া রেজিস্ট্রি করিয়া, আর নগদ টাকা দেবো 1 লাখ। আর যদি এতে আপনি খুশি না হন, লাগে আরো 2 বিঘা বাড়াই দেবো। আমার এই সম্পত্তি খাইবে কেন? খাইবে আপনার মাইয়েই খাইবে, যদি আল্লাহ বাল বাচ্চা দেওয়ারে হেরাই খাইবে। এটা নিয়ে আপনার আবার আর টেনশনের কি আছে? না, তারপরে আমার মেয়ের সাথে ছেলে, আপনি এইটা কেমন একটা কথা বলেন। ওনের খাওয়াইয়ে পড়াইয়ে যে বাঁচাইতে পারবে হেই হলো পাত্র। ওরা আমার অনেক জুয়ান পোলাপান দেখছি 2 দিন পর বহি অদ্যা হয় না কোনো পদই। তো দরকারটা কি? আমি তো জানা মানুষ, এলাকার সম্মানী লোক। সেটা আপনি রাজি না হইলে আমি আরো 2 বিঘা লিখে দেবো, কোনো আর এনিয়ে কোনো কথা হবে না। না না, ঠিক আছে, জমি তো দিবেন, ঠিক আছে, কিন্তু আমার মেয়ের সাথে তো ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। ও যদি রাজি হয় না হয়, এটা একটা কথা বলে দেখি। রাজি হইবে, আপনি রাজি করাইবেন, এটাই আমার ফাইনাল কথা। আগামী শুক্রবার দিন হাতে সময় পাইবেন অন্তত মিনিমাম 6 দিন। এর ভিতরে সব রেডি করেন, টাকা লাগে কালকেই আপনার আমি 1 লাখ দিয়ে দিতে আছি। ঠিক আছে, আর টাকা জমিটা পয়সা আমি 2 দিন পরে রেজিস্ট্রি করে আপনার নামে দিয়ে দিতে আছি। আগামী শুক্রবার দিন বিয়ের কামটা সম্পন্ন করবো, যেটা কইছি এইটাই ফাইনাল। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ ভরসা। এখন যাই, রাইতে অনেক হয়ে গেছে, আমার নিজের একটু কাজ আছে। তো পরে ভাত খেয়ে যেতে। আরে না, পরে ওটা খাওয়া যাইবে, খাওয়ার দিন তো আইতে আছে সামনে। আচ্ছা, এটা কোনো ব্যাপার? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ দোহাই লাগে বাবা, আমি তারে বিয়ে করব না, একবার বলে দিছি। আরে মারে, তুই তো বুঝতেছস না। তুই এই বিয়ে করলে তুই অনেক সুখী হবি। এই বেটার মেলে টাকা আছে, আমি কইলাম তুই অনেক সুখী হবি, দেখবি। ওই কয়টা টাকার জন্য আমি ওই বুইড়া বেটারে বিয়ে করব, তুমি এইটা বলতে চাইতাছো বাবা? শোন, লোকটা অনেক ভালো, তাছাড়া আমার 5 বিঘা জমি দেবো কইছি। ও এই কয়টা টাকার জন্য, জমির জন্য তুমি তোমার মায়ের এমনি বেচতে দিবা? রে, তুই তোর বুইরা বাবার কথা ভাববি না? তার মান ইজ্জতের কথা তুই চিন্তা করবি না? মা, তুই রাজি হয়ে যা, আমি কথা আমি দিছি। মইরা যাব, তারপর ওই বেটারে বিয়ে করব না। বেটারে বিয়ে করবো না? বিয়ে করে তুই করবি, তোর বাপে করবো। তাহলে বাবারে করতে দাও। হ্যাঁ, বাপেই করবো, যাও। 5 বিঘা জমি দিব এখন। হ্যাঁ, এখন কি করবো আমি? দুই নয়নে দেখলাম যারে, ভোলা তো জানা, আদর সোহাগ দিলাম তারে। এই ওই কি তোমার কাহিনীটা কি? এই কদিন রাত বাজে 2 এখনো যে ঘরে আওয়ার নাম নাই, হারা কান্দা টই টই হইরে ঘুরে বেড়াও কে? ঘরে যে মুই থাই হেটা কি তোমার খেয়াল নাই? চুল পাকছে, বুড়ো হইছো, এখনো তো কুরকুরানি যায় না তোমার। এই বয়সে তুমি বিয়ে হরবা, সোনার ময়না বিছরাও না? ঘরে মরে হালাই তুই এবার একান্ত কান্ত সোনার ময়না বিছরাও। এত মনে হইতেছে তুমি ওই কাইলাইছো তোমার ডহরে। তুমি সংসার করো কতদিন হইছে, তা তোমার ভয়টা কিসের? মোর নাইলে একটু দেরি হইলে হইতেই পারে, ফেললে গেরে ঘেট ঘেট করবা, এগুলো তো আসলে ভালো লাগে না। তোমার ভালো না লাগলে দেবই হরমুড়া কি? তোমার ভালো লাগা খারাপ লাগা এর মতি গতি বুঝতে মোরা এখানে এই সংসার করা লাগবে না? তোমার লাগে মোর থাকা লাগবে? বুড়িরে খাডাস, বুড়ো হইছে, বয়স হইছে, এখনো যার বিমরতি যায় না, বুড়ো বয়সে বিমরতি হইছে, মাইয়ে বিছরাও, কসি কসি মাইয়ে বিছরাও। তুমি নিয়ে হারবা মোরে থইয়া, মই বাঁচতে থাকতে হ্যাঁ হইবে না, হে আশা হইতে তো বুঝি। শোনো, আমি তোমার কিন্তু স্বামী, এটাও তোমার কিন্তু বললে চলবে না। একটু সম্মান টম্মান দিয়ে কথা কইও, এমন ভাবে কথা কও মনে হয় জানে আমি তোমার ভারগুয়া। এগুলো কিন্তু ঠিক, এগুলো কিন্তু মানিয়ে নেওয়া যায় না। ভাত মারিয়ে বই রেছি, ভাত গেছে জুড়াইয়ে ঠান্ডা হইয়া। ও ভাত দিদি মানুষ কপালে মারলে হ্যাঁ কপাল ফুটো হয়ে যাইবে। তুমি তোমার লাগে মই যাই বইয়ে থাই না খাইয়া, হে খেয়াল তোমার থাই না? তো তুমি খাও না? খাওয়া মনে আরো ঘরের মধ্যে, আজকে ভাত হইবে না, কপালে আছে তোমার।
তাড়াতাড়ি আইতে করলো ওরা আয়ও না। ও তুমি আইছো? আচ্ছা কও তাড়াতাড়ি কিসের লেগে তলব করলা? ওই পাড়ার আপনার চুলালা আটকুরা বইরারে তো চিনই। আহা চিনবো না কেন, চিনি তো, আমি তো সারাদিনের লগেই থাকি। এর অবশ্য আমি 2-3-4টি করে মেয়ে প্রত্যেকদিন দেখাই, কারণ এর টাকা পয়সার অভাব নাই, অভাব হইলো ঘরে পোলাপান নাই, এর লেগা। কেন কিসে? সে আমাকে বাড়িতে আসছিল হ্যাঁ কিছুক্ষণ আগে। কি কয় বাড়িতে আসছিল? তাই আর কি 5 বিঘা জমি দিয়া আমারে বিয়া করতে চাই, বাবার কাছে প্রস্তাব দিছে। তা তোমার বাবা কি কইছে? হে তো 5 বিঘা জমির জন্য রাজি হয়ে গেছে। হায় রে হায়, কি সর্বনাশ! এই বুড়ার জন্য আমি কত কিছু করলাম, কত মাইয়ে তারে দেখালাম, শেষ পর্যন্ত আমার জিনিসের গায়ে তুই হাত দিলি। বুড়া, তোর একটা সাহায্য করা উচিত। কি করা যায়, কি করা যায়? আমার নাম হচ্ছে গুলো। আমি পাই গেছি বুদ্ধি। তুমি একটা কাজ করো, তুমি ওই বুড়ারে বিয়ে করতে রাজি হয়ে যাও। কি কইলা তুমি? এটা কি কইলা? ওই বুইরা বেটারে আমি বিয়া করো, ফাইজলামি করো? এতদিন সম্পর্ক থাকার পর তুমি রাই আমার শুনে দিছো। আরে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। শোনো, ওই বুড়ারে, মানে তোমার বাবা যেহেতু লোভী মানুষ, এদিকে সরে আসো। কি বুদ্ধিটা ঠিক আছে না? আশা কইতাছো? আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। আচ্ছা কেউ দেখতে ঠিক আছে, পারলে সমস্যা। তুমি সাবধানে যা কইলাম এই মতো কাজ করো। হ্যাঁ ভাই, কি ব্যাপার কাকু? সরি আব্বা, আপনি এই পর্যন্ত আইছেন, আমার এখানে খারাপ দিচ্ছেন, আপনি বাসায় যাবেন না? না না, সময় বেশি নাই। ওই বলছিলাম কি যে মায়েরা তো অনেক কষ্টে রাজি করেছে। না হেডে আমি কিন্তু বুঝছি যে আপনি রাজি করাইতে পারবেন। না কিন্তু ওই এখন সমস্যা হলো অন্য জায়গায়। হইতেছে কি ওই আমার মেয়ের কিছু আবদার আছে। আপনার কিসের আপনার বলেন? না আবদার মানে ওই তেমন কিছু না, বুঝিনি তো এই যুগের ছেলে মেয়ে ওরা। হ্যাঁ, ওর ইচ্ছা হইলো ওই বিয়ের মধ্যে যত কেনাকাটি আছে, এই যেমন ধরেন সোনা গয়না, শাড়ি কাপড়, সব ওর নিজের হাতে করতে চায়। আর এর জন্য তেমন বেশি কিছু না, ওই $1,00,000 ওর হাতে দিতে হবে আর কি। তো এইটা কোনো একটা ব্যাপার হইল নাকি? 1.5 লাখ লাগে, আমি 2 লাখ দেবো, কিন্তু বিষয় হলো যাইয়া ঠিক আছে, এখন ওর পছন্দ মতো জিনিস করবে, কিনবে, এটা তো আমারও একটা খুশির ব্যাপার। জি। অসুবিধা কি? এনি আমি কিনতে গেলে এটা পছন্দ হয়েছে তো ওটা হয় নাই, দরকার নাই, নিজে নিজে কিনু। এইটাই ভালো। টাকা 1.5 লাখের পর যদি মনে করেন আরো তারপরে এটাও পাঠাই দেবো। এখন আব্বা টাকা তো দিলে আপনারা আমি এই এখনো দিতে পারি, আচ্ছা কিন্তু আপনার হাতে টাকাটা দেওয়াটা একটু বেয়াদবি দেখা যায়। আপনি মাইয়ের রাস্তা নিয়ে টাকা দেওয়া মনে হইলো জানি মাইয়ে আপনার বেশি এলেন, সেই এটা আপনার দিয়ে আমি করাম না, এই অপমান আপনার করবো না। আমি পাঠাই দিতে আছি, ওই আছে না ওই যে আমার স্যালাডা নাতিটা, হ্যাঁ ওরে দিয়ে আমি টাকাটা পাঠাই দিতে আছি, এখানে কিছুক্ষণের মধ্যে টাকাটা পাঠাই দিব, বাসায় যাচ্ছে, এখানে টেনশনই করবেন না। তাহলে মেয়ের আমি ওইটা বুঝাই, হ্যাঁ। আর আমি ব্যবস্থা করি সব। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। আমারে তুই নানি, ও নানি, এ তুই এবার থান সুকিল লাগিয়া তোর নাইতে মানাছে এত পিছে দেখছো মুরিয়া পিছের বাড়ির ছোটে তোর লক্ষ্মী ছাড়াই দিমু কল আমি। নানি আমার কথাটা শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি কোনো দোষ করে থাকি, তাহলে তোমার জাটা দিয়ে আমারে যত মারবা আমি মাথা পেতে নেব। তুই তো এসে আসল শয়তানের মূল কাউরে শুনি। ওরে আমি তোমারে কিভাবে বুঝাবো? শোনো নানি, আমি নানারে প্রত্যেকদিন 2-4টি করে মেয়ে দেখাই, মানে বিয়ের বউ দেখাই, এ কথা মিথ্যে না, কিন্তু এই কাজটা আমি করিনি নানি, তুমি বিশ্বাস করো। নানা কি করেছে জানো? নানা ওই বাচ্চু মামার মাইয়ের সাথে গোপনে বিয়ে ঠিক করে 5 বিঘে জমি তারে লিখে দেবে। এ কও কি তুই আই জায়গা জমি দি সব মোর নামে, তাই বুড়িয়াটাই লেখকে দিলে কেমনে? হ্যাঁ আরে সেইটা আমি কি করে কব, সবকিছু ফাইনাল হয়ে গেছে। আরে বাচ্চু মামা একটু লোভী মানুষ, আর নানাও বিয়ে পাগল, এদিকে যদি ঘটনা ঘটে তোমার তো 5 বিঘে জমি শেষ। তবে নানি একটা বুদ্ধি আছে, তুমি যদি
আমার এই বুদ্ধিটা শোনো, তাহলে মনে করো ওই 5 বিঘে জমি তোমার থেকে যাবে। সামান্য খরচায় 1020 টাকা দিলি বাচ্চু মামা তো লোভী মানুষ, ও বিয়ের কথা বুঝে যাবে। এখন তুমি ভাবি দেখো, তুমি এই ইয়াং নাতির কথা শুনবা নাকি ওই বুড়োর কথা শুনবা? কথাটা তুই খারাপ কর নাই, কিন্তু আমার লাগে যদি 2 নাম্বারই হারছো হ্যাঁ কিন্তু তোর খবর আছে। এটা তুমি কি কও? আমি তোমার সাথে 2 নম্বরই করব? এই যে আমি আমার চোখ ছুঁয়ে করছি। আরে নানি, তোমার সাথে কি আমি 2 নম্বর করতে পারি কও? ঠিক তো কথা, একদম ঠিক, 100% ঠিক। কাম যদি না হইছে পিছা কিন্তু এনে রেডি তোর লাগিয়া। ওরে এত কথা কওয়া লাগবে কেন? এ খারাপ তাই এন খারাপ তুই আইত লাগছি এন খারাপ। একটু পরে বুঝবা নানি, আপন মানুষ পর করিয়া ঘর ছাড়া না কুলে দিন কাম যদি না হয় তোরে কিন্তু এই পিছা কিন্তু এনে থোয়া। আরে আমি আজ পর্যন্ত কোনো কাজে কি ফেল হইছি? কোনো কাজে ফেল হইনি, তুমি টেনশন করবে না, মনে করো তোমার কাজ হয়ে গেছে। হাই হাঙ্গাবাড়ির কার তো তুই বাজাইছো। এই জগলু, মামা তুই এখন বই কি করতে আসো তোর নানির কাছে? আমি তোর বিছাই বেড়াইতেছি আর ও এখন আইয়া বুঝবুঝ করে। ওরে একটু সুখ দুঃখের কথা করছি। এত সুখ দুঃখের কাম নাই। আর তুমি কি করো? দারু দাও, দারুই দাও। এইদিকে তোর কথা। আমি আসি। আচ্ছা তোমাকে তো কাম কাজের অভাব নাই, হাঙ্গো দিন খালি টই 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 টই। দেরি করে যাবো না, বউকে টাকা দিতে হবে। দুই নয়নে দেখলাম যারে, দুই নয়নে দেখলাম যারে, ওলা তো যায় না। বন্ধু ভাই তুমি এনে বয়ে বয়ে গান গাও, কার কি হয়েছে? ওদিকে কোনো নাই, যখন তো বাথরুমে আর মেয়েরা নিয়ে পালাইছে। এ বেটা, এই কি কর? কবে পালাইছে? কেমনে পালাইলো? হায় হায়, আমার টাকা, আমার জমি, কি কর তুই? এই তুই লতে আমার লগে তোর দে। এ বাচ্চু, বাচ্চু, এই বাচ্চু এদিকে আয়। কিরা তোর বাপে? আরে তুমি কি বাবা এত ছেলে ছেলে করতেছো কেন? কি জানো না কিছু? কি জানো? ও মা, মনে হইতেছে যে ওলে শিশু পিটিয়ার খায়, কিছু জানে না। আরে কি হইছে হেডে কোন না খুলে? এই তোমার মাইয়া কই? মায়া মায়া আছে? মাইয়া আছে? হ্যাঁ। মাইয়া বলে আছে। এই বেটা একটা সোভার মাইয়া কান কোন ভয় এই! গেলাম। সম্মান দিয়ে কথা কও, কি 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 সমস্ত কথা বলো? কিসের সম্মান দেবে তোরে? আমার 1.5 লক্ষ নগদ টাকা, 5 বিঘা সম্পত্তি, এই লইয়া তোর মাইয়ায় কোথায় আছে এই খবর তুই জানো না? আরে বাবা রে, বিশ্বাস করো আমি কিছুই জানি না। তোমার মাইয়ায় জগলুর লাগে ভাগছে। কি কি মানে কি? এটা তুমি জানো না? আমার লাগে নাটক করো। মায়ে ভাগছে? এটা এটা তুমি কি কইলা? ও মনে হয় যেন নতুন হচ্ছে, ওর ঘরের বাইরে ওর খবর নাই। বিশ্বাস করো ভাই, আমি কিচ্ছু জানি না। এটা আমি কিচ্ছু জানি না। মেয়ে বাইরে গেছে, কই গেছে কিচ্ছু জানি না আমি। তোমার জানার গোষ্ঠী কিলাই আমি সময় দিছি 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে তোমার মাইজা চাই, না হয় আমার টাকা চাই এবং দলিল ফেরত চাই, নাইলে কিন্তু খবর আছে। আমি বরিশাল যে বলার কথা কিন্তু খেয়াল রাখবা। এই! খবরদার। কথা আসতে কইবা। তুমি বরিশাল বলে আমি কোন জায়গার? এই আমি কোন জায়গার? আই এরপরও আওই দাও, একদম কিন্তু পাটি পুটি সব খুলিয়ে এলাম, কইয়ে দিলাম। এই মজনুর ল। ভাগছে? রূপা, রূপা মা, তুই কি করলি রে বাবা? তুই কি করলি মা? তাড়াতাড়ি চলো। শোনো, এই বাসে উঠে আমরা ঢাকা চলে যাই, তাহলে আমাকে আর খুঁজে পাবে না কেউ। আসো, আসো। দেখা যাবে?
ভাবি ভাবি ভাইয়ের অবস্থা ভালো না, তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ আকি কি হইছে এরকম জায়গায় বেটকাই পড়লাকা গেলাতি ভালো মানুষের মাইয়েরম দূরতই পড়লাকা হইছে কি তোমার মানু মানু রে আমার সব শেষ হয়ে গেছে ওরে মানু আমার নগদ 1.5 লাখ টাকা জমি ব্যাপার শেষ ওই জমি আমার টাহাডি আর বিয়ের মুখে বেডিরে লইয়া বলাইছে আমি মজদুরে লইয়া ওর বাপের দ্বারে গেছি ওর বাপে ওর নাটক শুরু করে দিতেছে কয় মুইয়া কিছু জানি না আমি কি দিয়ে কি ওর কিছু কইতে পারি না তুমি আমার কোনো অভিশাপ দিও না আমি তোমার সংসারে বাতি জ্বালাইতে পারি না মানুষ আমার তুমি মাফ করে দিও আমার তুমি মাফ করে দিও তুমি জানো না যে আমি তোমার কত ভালোবাসতাম আমি যাই করতে গেছি এই ঘরে আলো জ্বালানোর লেগেই গেছিলাম আমার অন্য কোনো উদ্দেশ্য আছে না মানুষ তুমি আমার মাফ